আসলে দুরূদের ফজিলত বলে শেষ করা যাবে না। কারণ আমি এইভাবে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী যিনি এই পৃথিবীর মধ্যে রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রাসূলের শান মান রক্ষা করে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে রাসূলের উপর দুরূদ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমিন। আর সেই দানকৃত আলোচনার মধ্য থেকে আমরা গোটা জাতিকে উম্মতি মুহাম্মদীকে নবীর প্রতি প্রেম ও ভালোবাসার জন্যই কিন্তু আজকে আলোচনার এই আসরে আমাদের উপস্থিতি এবং একটি চমৎকার বিষয় সম্মিলিত উপস্থাপ আপনি নিয়ে এসেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন বিশ্বজগতের রহমত, গোটা জাহানের, যাকে সৃষ্টি না করলে পৃথিবী প্রথম কিছু সৃষ্টি করা হতো না, এবং যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া কোনোদিন আমাদের পক্ষে সম্ভব না। সেই নবীর উপরে আমাদের প্রেম ভালোবাসা কতটুকু থাকা দরকার, আপনি ভূমিকার মধ্যে যে আয়াতে কারিমা পাঠ করেছেন, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং তার ফেরেশতাগণ যার উপর রহমত বর্ষণ করেন, যার উপরে ফেরেশতাগণ সবসময় সালাতু সালাম পাঠ করেন, এবং শুধু আল্লাহ তাআলা নিজে করেন, এটা করে এখানে শেষ করেন নাই। আল্লাহ নিজে করেন, ফেরেশতা করেন, এবং পৃথিবীর মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাসী উম্মত পৃথিবীর মধ্যে যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বান্দার, তোমরা নবীর উপরে সালাত, নবীর সালাম পাঠ করো। এখন আমরা দুরূদ ও সালাম পাঠ করি, যেমন নামাজের মধ্যে, আমরা আজানের মধ্যে, এবং আজানের পরে দোয়ার মধ্যে আমরা সবসময় পাঠ করি। কিন্তু এই পাঠ করার মধ্য দিয়ে আমাদের উপকারটা কি হয়, আমাদের লাভটা কি হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মহব্বতের সাথে একবার আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার রহমতের 10টি রহমত তার উপরে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যদি স্থায়ী করতে হয় এবং পরকালে যদি নাজাতের উসিলা করতে হয়, তাহলে রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করতে হবে, যার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের বিপদ মুসিবত দূর করে দিবেন। সে কারণে আলোচনা করছিলাম আমরা রাসূলের উপরে অধিক পরিমাণ দুরূদ পড়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। যে মহতারাম শাইখ, আপনার কাছে আবারও জানতে চাই যে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর কি কি আলোচনা রয়েছে? আসলে দুরূদের ফজিলত বলে শেষ করা যাবে না। কারণ আমি এইভাবে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী যিনি এই পৃথিবীর মধ্যে রহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর সেই নবীর উপরে দুরূদের ফজিলত যদি বর্ণনা করা হয় তা শেষ করা যাবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলি জানিয়েছেন, এই দুরূদের মাধ্যমে আমাদের যে মর্যাদা যে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন, এর মধ্যে যদি আমরা দুরূদের উপরে একটি গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ কিতাব দালালুল খায়রাত লেখক যিনি আছেন সুলাইমান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি, তার জীবনে একটা ঘটনা আমরা পেয়েছি। তিনি মরুভূমি দিয়ে পথ অতিক্রম করছেন মুসাফির হালাতে, যখন তার পানির প্রয়োজন হলো, অজু করবেন, নামাজের রক্ত চলে যাচ্ছেন, তিনি ছুটাছুটি করছেন। কিন্তু একটি কুয়া যখন তিনি দেখতে পেলেন, দেখার পরে কুয়া থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থাপত্র তিনি দেখছিলেন না। কিন্তু পার্শ্ববর্তী বাড়ি থেকে একটি ছোট একটি বাচ্চা মেয়ে তিনি দেখলেন জানালা দিয়ে যে একটি ভদ্রলোক কয়েকটি কাফেলা নিয়ে তিনি ছুটোছুটি করছেন। তিনি কাছে আসলেন, জিজ্ঞেস করলেন যে আপনি কেন চুরি করেন? আমাদের রক্ত চলে যাচ্ছে, পানি পাচ্ছি না, এই যে পানি উঠাতে পারছি না, একটু ব্যবস্থা কি করা যায় কিনা। মেয়েটি কাল বিলম্ব না করে তার পবিত্র মুখ দিয়ে জবান থেকে থুতু ফেলে দিলেন পানির মধ্যে। পানির মধ্যে একটা জোয়ার তৈরি আসলো, পানি একদম কানায় কানা ভরপুর হয়ে গেলে সেখান থেকে আল্লামা শাহজুল রহমতুল্লাহ আলাইহি তিনি উজু করলেন। উজু করার পরে নামাজ পড়ার পরে তিনি মেয়েটিকে আবার ডেকে জিজ্ঞেস করলেন যে মা, তুমি কিন্তু বলতে হবে যে যার সুপারিশ তুমি কামনা করছো আমি তার সুপারিশ কামনা করছি, সেই নবীর উম্মত আমিও, তুমি এই মর্যাদা লাভ করলা কীভাবে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থুতু মুবারকের মধ্যে মুবারকময় থুতু আমরা বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু থুতু মুবারক অনেক মোবারকময়, সেটার অনেক ইতিহাস, কিন্তু উম্মতের মধ্যে এই থুতুর মধ্যে এত বরকত কীভাবে লাভ করলে? মেয়েটি একটি কথা উত্তর দিয়েছেন, আমার জীবনে তেমন কোনো আমল নেই, কিন্তু আমি রাসূলের শানে বেশি বেশি করে দুরূদ পাঠ করি, ওই দুরূদ পাঠের কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লামা শাহজুল রহমতুল্লাহ তিনি দালালুল খায়রাত কিতাবটা তিনি লিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে যদি আমরা বলতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আমরা কিভাবে করলে রাসূলের প্রেম ভালোবাসা পাবো, আমি প্রথমত বিতর্কের ঊর্ধ্বে উঠে আমি বলবো
যে আমরা আমাদের দেশে আজান যখন দেই তখন দুরূদ পড়ি, তখন কিন্তু বসে আর শোয়ে আমাদের চিন্তা, আমরা দাঁড়িয়ে কিন্তু সালাম দিই। বাবু সালাম দিয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে জিন্দা নবীর রওজার পাশ দিয়ে যখন আমরা যাই, হায়াতুন নবীর জিন্দার পাশ দিয়ে যখন আমরা যাই, তখন কিন্তু আমরা আদবের সাথে, খুব মহাব্বতের সাথে বাবু সালাম দিয়ে হেঁটে 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 কিন্তু আমরা সালাম রাসূলকে দিয়ে থাকি। আমরা খুতবার মধ্যেও কিন্তু দাঁড়িয়ে সালাম দেই। আর আরেকটি হাদিস আজকে আলোচনা হলো যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন ফেরেশতা রেখে দিয়েছেন যে আল্লাহ রসুলের উম্মত পৃথিবীর মধ্যে যেখানে রসুলের উপরে সালাম দেন, ওই ফেরেশতাটা নিয়ে আল্লাহ রসুলের কাছে উপস্থাপন করেন বাবার নাম, তার বংশ পরিচয়, তার অবস্থা। তো আমিও মহাব্বত করি আল্লাহ রসুলকে, এ কারণে দাঁড়িয়েও অনেক সময় আমরা মিলাদ কিয়াম করে থাকি। আমরা আসলে সালামটা দাঁড়িয়ে দিব, কারণ এটা তাজিম, কারণ আল্লাহ তো বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা তাজিমের সহিত সালাম দাও। চমৎকার বলছিলেন।